আজকে ছোট একটা লাস্ট ভিডিও আপনার সাথে শেয়ার করাম ইফতার তাকি লাগাইয়া সেহরি পর্যন্ত। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শোয়েনা ব্লগস। তো সকলকে তাকরা বালা আসেনি? আলহামদুলিল্লাহ অনেক অনেক বালা আছি। এই তো দেখো কা বালা থাকার কারণেই তো ফাটার মাঝে বাটিয়া আমি সুন্দর কইরা একটা সেহরির লাগে একটা তরকারি বানাইমু। যদি বালা লাগে দেখতে থাকবা আর কমেন্টের মাধ্যমে জানাইবা। আমার এই লাস্ট 28 রামাদানের ভিডিওটা কীরকম রয়েছে কমেন্ট করবা জরুর। আজকে ফাটায় বাটিয়া এই যে সরফুটি দেখ না, ও সরফুটি একটু মাখাই জুকাইয়া রান্না করবো জামিরর বাকল দি। এই তো দেখো কা কয় টুকরা জামিরর বাকল বাকরছি ওগুলা দিয়া। আর মাত্র 5টা হইল সরফুটি, বেশি না, ছোটো বড় লাগে 5টা সরফুটি। ওগুলা দিয়ে আজকে রান্না করবো, ইফতারও খাওয়ার লাগে। তো আমি যেহেতু একটু হাত দিয়ে মাখাই জুকাইয়া সপ্তাহ একলগে দিয়ে রান্না করবো, তো আমি এখন কুতুরা তেল দিলাম। এখন একদম ছোটো একটা পেঁয়াজ আর 5-6 টুকরা যে রসুনের কোয়া, 5-6 টুকরা রসুনের কোয়া দিয়ে আমি একবারে ব্লেন্ডার করে লইছি। তো অ্যাবাউট 3 টেবিল স্পুনের মতো হয়েছে আমার পেস্ট। একটু দইয়া বাদে পানি দিলাইমু। এই দেখো এখানেও 12টা কাঁচামরিচ, ওই যে সফর কিনা নমল কাঁচামরিচ, যে জাল কাঁচামরিচ, ও কাঁচামরিচ আমি ফাটার মাঝে বাটছি, বাটিয়া পেস্ট বানাইলাম, এগুলা দিলাম। এখন লবণ দিমু, জামিরের বাকল দিলাম, হলদি পাউডার 1/2 টিস্পুন, ধনিয়া পাউডার দিলাম, মরিচের পাউডার 1 টিস্পুন, লবণও দিলাইছি। এখন এগুলারে ভালো থেকে মাখাইলাই। আজকে পুরা বাংলাদেশের স্টাইলে খাইমু, আর এই কারি দিয়ে আমরা ইফতারও খাইমু আর সেহরি তো খাইমু। কাঁচামরিচ বাকর পাতা একটু বাদে দিব নেই ওটা আমি উঠি হারলে না, কাঁচামরিচও দিলাইতাম, কাঁচামরিচ কম দিব যত কাঁচামরিচ দিচ্ছি। তো আমার এগুলা মাখানি হয়ে গেছে। এখন ওই যে আমি একটু ব্লেন্ডার করছিলাম, পেস্টগুলা লাগাই রয়েছে, তো আমি অল্প করে পানি দিলাম একটু খসানি লাগি। এই তো পরে কাঁচামরিচ আর বাকর পাতা দেওয়ার সময় দেখাইব। এই তো এইগুলো এখন কুকারও গাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার সরফুটির কারিটা কষানি হয়ে গেছে। এই তো দেখো কা এত সুন্দর তেল উপরে দিয়ে উঠছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ একবারে কমাইয়া দিছি। আর দিয়া আমি 1/2 কাপ থেকে আর একটু কম পানি দিমু, কারণ মাত্র 5টা মাছ। এইভাবে লাড়াচাড়া করে দিলাম। আমি বাকর পাতা দিলাম, ফিশ। এই তো দেখো আমার সরফুটি রান্না হয়ে গেছে। এখন আমি আগুন অফ করে লাইলাম, বাদে পুরা টানি যাইব একটা করা নেই। আর একবারে স্লো আগুন দিয়ে আমি রান্না করছি, তো বেশি আগুন দিয়ে রান্না করলে পানি টানি যাইব, আর বেশি পানি দিয়ে রান্না করা লাগবে। তো এই তো হয়ে গেল আমার কারি। যদি ভালো লাগে এইভাবে রান্না করবা। এই ডিমগুলা অর্গানিক ডিম আনা হয়েছে, এত মজার, এত ফ্রেশ, খাইতে আসলে স্বাদও অন্য রকমের। তো এগুলা এখন আমি বা করলাম পরের দিন আইয়া ইফতারও তো গরম বানাইতাম। তো এখন আমি কিছু ইফতারও লাগি এটাকে কয়টা ডিম ছোট ছোট আমি সিদ্ধ করবো। পরে আমি দেখাই মনে কিতা বানাই অন্য এক ভিডিওতে, আর এই ভিডিওতে আর দেখাইলাম না আপনারা।
তো খুবই সুন্দর লাগছে কমেন্ট হইরা জানাইবা আমার আপুর গার্ডেনের ফ্রেশ অর্গানিক ডিমগুলা দেখতে আপনার কাছে কিলান লাগলো আমার কাছে তো এত ভালো লাগছে এই তো দেখো এত ছোট আর ওই যে 1 2 3 4 5টা আছে মেবি হাঁসের ডিম এগুলা আর এখানে ওই হাঁসের ডিম তো এখন আমি এগুলা ফ্রিজের মাঝে রাখি লাইমু আমি এখন আলুর চপ করবো ওগুলারে আমি বয়েল কইরা একবারে স্কিনটা ফিল কইরা নিলাম আর এদিকে কাঁচামরিচ বাফা পাতা পেঁয়াজ একটা কাটিয়া রাখছি আর এগুলা দিয়ে আমি আলুর চাটনির মতো নাকি একবারে কেটা করে আনিব একটু মাখাই আনিমু আলুগুলারে পরে দেখাইলাম আমি তো এই বছরও ফার্স্ট টাইম আলুর চপ খাইলাম এখন লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলারে একটু সফট করে নিব আরো যারা দরকার আছে আর এখানে আমার বড় আপুর ঘরের 3টা ডিম মুরগর আর এইটা সফর কিনা তো এইটা খাইবা একজনে আর এই 3টা আমরা 3জনে খাইমু তো ওগুলা দিয়া আলুর চপ বানাইমু আমার একজন বইনে কইসলা টুনা ফিশ দিয়া টুনা কাবাব বানাইতাম তো আসলে এটা একবারে ইজি আমি দেখাইমু ইনশাল্লাহ আমি আসলে এই যে ফিশর কিছু জিনিস ফিরা আমি অ্যাভয়েড করাম আমার বাচ্চাইতে বুঝতে তো পারা ইংল্যান্ডর ছোট ছোট ছেলে মেয়ে যারা আসেন কিছু কিছু অ্যালার্জি যদিন থাকে তাহলে অনেক সমস্যা তো আমি ফিশ টিশ এটা আসলে একটু অ্যাভয়েড করাম অ্যালার্জির কারণে তো এর লাগে আমি দেখাইতে পারাম না ইয়াস ইনশাল্লাহ আমি দেখাইমু তো এখন আমি ওগুলারে ওই তো দেখো কা এটা ব্যাটার বানিয়ে নিছি ময়দা দিয়া প্লেন ফ্লাওয়ার দিয়া তো এগুলা আমি একটু ডিপ করে নিলাম চাইলে আপনারা এক দিয়াও কইরা নিতে পারবা তো এইভাবে আমি সবগুলারে একটু বাটার লাগাইয়া আর ব্রেড গাম লাগাইয়া আমি নিমু তো দেখো কা 2টা লাগাইলাম তো সবগুলা লাগাইলেই তারপরে আপনারা দেখেন এখন ফ্রাই দিলাম আলুর চপ আর চিকেন ফ্রাই করলাম এয়ার ফ্রায়ারও এই তো আজকে ইফতার আরও কিছু আছে খিচুড়ি আছে আজকে অল্প কইরা বানাইছি ইফতার এগুলা ফুলাম খিচুড়ি আর খিচুড়ি খিচুড়ি করো Sallam alte. Ito takot. Ito mo. Dali lang. Bade. Malis da. Bade deh. Bosi. আরো একটা আমাজন হল শেয়ার করাম
তো এইটা আমার কিচেনের লাগে আমি আনছি, এইটাও দেখতে পারা। আর বড় বক্সের মাঝে আমার ছেলে লাগে একটা বার্থডে প্রেজেন্ট আনছি সারপ্রাইজ দেওয়ার লাগি। তো এটা আমি বিকজ যখন তাই গড় আসন করি আর খুলছি না, হইতে তাই দেখি লাইব তার বার্থডের সময় দিমু। আর এই 2 বক্সের মাঝে 3টা জিনিস আইছে। তো আমাজন হল আপনার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর আজকে লাস্ট আমার রমাজানোর ইফতারর ভিডিওগুলা কিলান লাগলো অবশ্যই জানাইবা। এই যে দেখরা একটা ইলেকট্রিকর প্রফার, আমি ডালগুনা কফি লাগিয়ে কি এইটা আনাইছিলাম। তো আমার মেয়ে স্পেশালি ঈদর গিফট আমারে দিছন, দেখলা যে আমি সার্চ করাম কয়দিন ধরে এগুলা জিনিসগুলা কি, তো তাইন কইরাতে মা আমি আনাইয়া দিলাই। তো বাফে আর ফুতে মিলিয়া কি দিছন। আর ওই যে কাটারগুলা দেখরা, এটা হয়েছে কুকি কাটার, আপনারা সার্চ করলে পাইলিবা। তো আমার কাছে ভালো লাগছে, আমি কদিন ধরে দেখলাম কই ঈদর একটা দিন আর কোন ধরনের একটা ডিজার্ট বানাইতাম, কি ফিটা কোনটা যদি বানাইতাম, অবশ্যই কোনটা একটা নতুন লাগে আনতাম আমি চাইরাম কি মনে মনে কই আপনার সাথে শেয়ার করবো। তো নিজে হাত দিয়ে তো কোনো ধরনের সাহায্য বালাটিকে পারি না, তো স্পেশাল ভাবে পারি না করতাম। তো কই কুকি কাটার হইলে ভালো হয়। তো এই কাটারগুলো আনছি আমাজন থাকি, আপনারা নেক্সট ভিডিওতে দেখাইমু আমি ঈদর দিন কিতা কিতা বানাইছি। এই তো 3 ডিজাইন আইছে, একটার লগে 3টা ডিজাইন থাকে। তো এই ছিল আজকে আমার ছোট একটা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, ফলো করবা আমার চ্যানেলটা। আর আমাজন হলটা কীরকম রইল অবশ্যই কমেন্ট কইরা জানাইবা। আর এই ভিডিওতে আমি আপনার সাথে ছোট একটা মেসেজ দিতাম চাই, সবে কদর লাগি যারা যারা আমার কাছে দোয়া চাইছেন, আমি সকলোর লাগি দোয়া করছি, আমার ইউটিউব ভাই বোনেন্তর লাগি, ফ্যামিলি ফ্রেন্ড সকলোর লাগি। আর আপনারাও আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখাইমু এগুলা দিয়ে আমি কিতাব বানাই। আর আপনারাও কিতা কিতা বানাইছেন অবশ্যই আমারে জানাইবা। আজকে এই পর্যন্ত, ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখো নেক্সট আর কোনো ভিডিওতে, নেক্সট আর কোনো দিন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।